ফয়েজ লেক গেলে আপনি দেখবেন যে একটি লেক আঁকা বাঁকা হয়ে পুরো পাহাড় ঘিরে রেখেছে। প্রায় 100 বছর আগে একজন ব্রিটিশ ইঞ্জিনিয়ার এই লেকটি খনন করে। এই লেকটির পিছনে অনেক সুন্দর একটি ইতিহাস আছে। এই ভিডিওতে আপনাদেরকে আমি সেই ইতিহাস শেয়ার করব। এক সময় চট্টগ্রামের এই জায়গাটা ছিল বন জঙ্গল আর পাহাড়। এখানে মানুষ তেমন আসতোই না। প্রায় 100 বছর আগে যখন ব্রিটিশ সরকার বাংলাদেশ শাসন করত, তখন তারা চট্টগ্রামে রেলওয়ের কাজ শুরু করে। রেল লাইন নেওয়ার জন্য তারা পাহাড় কাটার পর দেখে যে বিশাল এক খালি জায়গা। তখন একজন ব্রিটিশ ইঞ্জিনিয়ার, যিনি বাংলাদেশের রেগুলার দায়িত্ব ছিল, তিনি বলল যে এই জায়গাটায় যদি একটা লেক করা যায় তাহলে এই শহরের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যাবে। লেকটির সম্পূর্ণ খনন কাজ শেষ হয় 1924 সালের শেষের দিকে। একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে লেকটির নাম ওই ইঞ্জিনিয়ারের নামের সাথে মিল রেখে রাখা হয় ফয়েজ লেক। এর আয়তন প্রায় 33,700 শতাংশ। লেকটি মূলত রেলওয়ের পানির প্রয়োজনে ব্যবহার হতো। এটি প্রায় 80 বছর শুধু রেলওয়ের ব্যবহারে সীমাবদ্ধ ছিল। এরপর 2004 সালের শেষের দিকে কংক্রিট গ্রুপ লেকটির উন্নয়নের দায়িত্ব নেয়। এরপর থেকে এখানে তৈরি হয় ফয়েজ লেক এন্টারটেনমেন্ট পার্ক, ওয়াটার পার্ক। এটি বাংলাদেশের একমাত্র আর্টিফিশিয়াল লেক। বর্তমানে ফয়েজ লেক চট্টগ্রামের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম। তোরটা হাতে নেই। 80 টাকা দিয়ে আমরা এখান থেকে একটা চিকেন পরোটা নিচ্ছি। এটা ভালো আছে কারণ ভিতরে অনেক চিকেন দেখা যাচ্ছে। বিশেষ করে চিকেন পরোটাতে তেমন চিকেন দেয় না মানুষ, তবে এটাতে অনেক বেশি চিকেন আছে। দেখি কেমন। ভালো আছে, একটু বাটার বাটার স্মেল আসতেছে। আমাদের যে 5টা রাইড আছে ফ্রি, ওইটার মধ্যে বাম্পার কারটাও আছে ফ্রি। আমরা এখন এই রাইডটা করব। আমি এখন বসছি রাইড করার জন্য। আচ্ছা, বেল লাগাইতে হবে। আচ্ছা, সিট বেল লাগাইতে হবে দুইটা। তো আমি মোটামুটি প্রথম 30 সেকেন্ড ব্যালেন্স করতে পারি নাই। এটা হচ্ছে ডান পাশে বেশি ঘুরাই ফেললে কিন্তু ডান পাশে ঘুরি থাকবে। সো আপনি আগে ব্যালেন্স করে দিবেন, তাহলে চালাই মজা পাবেন। এখানে পিছনে রোলার কোস্টার রাইড আছে। তো এটা আমাদের 5টার মধ্যে নাই। এখন এটা করার জন্য যদি করতে চাই তাহলে আলাদাভাবে 100 টাকা করে লাগবে। এখানে বাচ্চাদের জন্য বাম্পার কার আছে। এখানে ভিতর থেকে চাইলে চা, কফি অথবা কোল্ড ড্রিঙ্কস কিছু নিতে পারেন। এটার জন্য আলাদা পে করতে হবে। ও আচ্ছা, আমরা টিকিটের সাথে আবার 2টা পেপসি পাবো। আপনাদেরকে ওখান থেকে যে 5টা কাগজ দিবে 5টা রাইডের জন্য, কাউন্টারে যাই শুধু ওগুলো দেখাইলে হবে। একটা আপু বাচ্চা কোলে নিয়ে হাঁটতে হাঁটতে আমার ক্যামেরাটারে ফুটবলের মতো একটা লাথি মারি দিছে। পরে কিছু বললাম না আর কি, তাকাইছিলাম শুধু। যেটা আমার মতে এই যতটুকু ঘুরছি ফয়েজ লেকের ভিতরে, এই জায়গাটার মতো এত সুন্দর যেটা উপভোগ করতে সবাই পারবে না। কিছু মানুষ আছে যারা মানে অনেক কালারিং, যেমন আর্টিফিশিয়াল জিনিসগুলা অনেক পছন্দ করে। আজকের দিনে এটা জিপলাইন সেরা ছিল। আজকের দিনে এটা জিপলাইনটা সেরা ছিল। আপনারা অবশ্যই এটা করবেন। আমি চিন্তা করি যেখানে ইয়েলো ড্রাই স্লাইডটা করার পরে আমি পুরা ভিজে, আমার অবস্থা খারাপ। তো এটা কিন্তু অনেক মজার ছিল, জিপ লাইনটাও মজার ছিল। আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটি ফলো করবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে যায়।
নেক্সটে আমার আরও সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও আসবে।